নমস্কার, আমি আপনাদের জয়দেব শাস্ত্রী। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সম্পদ নিয়ে। সবাই চান না যে লক্ষ্মী যেন আমাদের বাড়িতে থাকে, লক্ষ্মী যেন বাস করে, এবং সবাই বলে যেন সম্পদ যেন উপচে পড়ে। আজকে ছোট্ট কিছু নিয়ম বলবো আপনাদেরকে। 7 দিনে এই 7টি উপায় করুন, তো করুন না, দেখুন না কি হয়। পয়সা তো লাগছে না, এবং আমি জানি যারা আমার নিয়মিত ফলোয়ার, যারা নিয়মিত অনুষ্ঠান দেখে, যারা আমার ইউটিউবে দেখে এবং যারা আমার ফেসবুকে দেখে, সবাই প্রচণ্ড ভালোবাসে আমাকে। এবং তোমাদের জন্য একটা কথা বলে দিই, যে অনেকেরই ধারণা যে আমি আজকে একটা টোটকা করব, কালকেই আমার রাজা হয়ে যাব। তা নয়, কিন্তু টোটকা করতে হয়, দীর্ঘদিন ধরে করতে হয় এবং নিয়ম করে করতে হয়। অনেক সময় ভুল হয়, তোমরা হয়তো প্রথম করছো, ভুল হচ্ছে। এবং টোটকা দ্বারা যে রেজাল্ট পাওয়া যায়, যদি তোমরা নিয়মিতভাবে করতে পারো, দারুণ রেজাল্ট পাবে। 7 দিনে 7টি জিনিস। শোনো কি বলি তোমাদেরকে, মন দিয়ে শুনবে। সুখ, স্বাচ্ছন্দ্য ও বিলাসিতায় জীবন কাটানোর জন্য অর্থের প্রয়োজন, সত্যি না? সেই প্রয়োজনকে অস্বীকার করা যায় না। কিন্তু পরিবারের সদস্যদের জীবন উন্নত ও মসৃণ করার জন্য রাত দিন পরিশ্রম করে প্রত্যেকে। তবে অনেক সময় ভাগ্য সহায় না হওয়ায় পরিশ্রমের কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না। স্বাভাবিকভাবেই হতাশাগ্রস্ত হতে শুরু করেন প্রত্যেকে। তবে জীবনে সুখ স্বাচ্ছন্দ্য বজায় রাখার জন্য জ্যোতিষশাস্ত্র একাধিক উপায় সম্পর্কে জানিয়েছে, এবং আমি আপনাদের জয়দেব শাস্ত্রী, আমি কিন্তু অনেক কিছু বলে থাকি। জ্যোতিষে লক্ষ্মীর আশীর্বাদ পাওয়ার জন্য বিশেষ কিছু নিয়মের উল্লেখ রয়েছে। সপ্তাহে 7 দিন এই 7টি উপায় করলে জীবনের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে, পাশাপাশি ব্যক্তি উন্নতি লাভ করবে। কোনো উপায়ের কথা বলা হচ্ছে। 1 নম্বর বলি, তুলসীর উপায়। জ্যোতিষশাস্ত্রে তুলসী গাছের বিশেষ মাহাত্ম্য রয়েছে। বাড়ির উত্তর বা উত্তর পূর্ব দিকে এই গাছ লাগানো উচিত। শাস্ত্র মতে নিয়মিত তুলসী গাছ স্পর্শ করলে শরীর শুদ্ধ হয়। নিয়মিত তুলসী গাছের পুজো করলে ব্যক্তি রোগ মুক্ত হতে পারে। তুলসী দর্শন করলে ব্যক্তির পাপ মুক্তি ঘটে। নেতিবাচক শক্তি দূর করে বাড়িতে নেতিবাচক শক্তির প্রভাব থাকলেও উন্নতির পথে বাধা সৃষ্টি হয়। 2 নম্বর যেটা বললাম, যে বাড়িতে ব্যাপ্ত নেতিবাচক শক্তিকে দূর করতে মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার গোবরের ঘুঁটের উপর লোবান ও গুগুল জ্বালিয়ে বাড়িতে এর ধুনো দেখান। অফিস বা দোকানেও এই উপায় করে দেখতে পারেন। এই উপায় সমস্ত নেতিবাচক শক্তির প্রভাব দূর হবে এবং শুভ শক্তি বিস্তার করবে। সর্ষের তেলের প্রদীপ। লক্ষ্মীর আশীর্বাদ লাভের জন্য শনিবার বাড়ির প্রবেশদ্বার ও অশ্বত্থ গাছের তলায় সর্ষের তেলের প্রদীপ জ্বালালে ধনদেবী প্রসন্ন হন। প্রদীপ প্রজ্বলিত করার পর অশ্বত্থ গাছে 3 বার পরিক্রমা করবেন। মন্দিরে টাকা নিবেদন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী প্রতি মাসে বেতন আসার পর তার কিছু অংশ মন্দিরে দান করুন। এই উপায় করলে ঈশ্বরের আশীর্বাদ লাভ করতে পারবেন। এর ফলে কর্মক্ষেত্রে উন্নতি হবে। মৌলির উপায়, এটা কিন্তু একটা দারুণ উপায়। আমি বলবো, মন্দিরে প্রদীপ প্রজ্বলিত করার সময় তাতে মৌলি সুতো দিয়ে দিন। শাস্ত্রমতে এই একটি উপায় লক্ষ্মী প্রসন্ন হবেন। এই উপায় করলে ধন লাভ করতে পারবেন। জীবনের সমস্ত দুঃখ দুর্দশায় এক এক করে দূর হবে। সাদা মিষ্টির ভোগ নিবেদন। এই সাদা মিষ্টির ভোগ নিবেদন দারুণ একটা ফল নিয়ে আসে। জ্যোতিষ অনুযায়ী সাদা লক্ষ্মীর প্রিয় রং।
লক্ষ্মীকে সাদা মিষ্টির ভোগ নিবেদন করলে তিনি প্রসন্ন হন। শুক্রবার লক্ষ্মীকে সাদা মিষ্টি বা দুধ দিয়ে তৈরি মিষ্টির ভোগ নিবেদন করলে লক্ষ্মীর কৃপা লাভ করবেন। লক্ষ্মীর আশীর্বাদে অর্থাভাব কেটে যাবে। লাস্ট যে কথাটি বলবো, রূপোর টাকা। প্রথম শুক্রবারে সব নিয়ম আচার মেনে মা লক্ষ্মীর পুজো করুন। পুজোয় অন্য সামগ্রীর পাশাপাশি একটি রূপোর টাকা নিবেদন করুন। পুজোর সময় এই টাকা মা লক্ষ্মীর পায়ে কাছে রাখুন। পুজো হয়ে গেলে আলমারিতে আপনি যেখানে টাকা রাখেন সেখানে এই রূপোর কয়েনটি রেখে দিন। দারুণ রেজাল্ট পাবেন। এই নিয়মগুলি মেনে চলুন না, দেখুন না কি হয়। 7 দিনে, এই 7টি দিনে 7টি নিয়ম মানুন, জীবনে আসবে আমূল পরিবর্তন, জীবন পাল্টে দেবে। সম্পদ ধরে রাখতে পারবেন না যদি নিয়ম করে করেন। এবং যদি মনে করেন যে আজকে করলে কালকেই সম্পদ পাবেন, এটা ভুল কথা। করুন, নিয়মিত করুন, রেজাল্ট হাতে হাতে পাবেন। আর আমি জয়দেব শাস্ত্রী যে টোটকাগুলি দিই বা যে রেমেডিসগুলি দিই সেটা কিন্তু অনেক রিসার্চের ফল। তো সেই জায়গা থেকে আপনারা যারাই আমার প্রোগ্রাম দেখেন না কেন, বারংবার দেখবেন। ভুল হতে পারে, আবার করবেন। ভুল হলে ক্ষতি নেই, কিন্তু ভুল হলে কাজটা ঠিক হয় না। তার জন্য বারংবার দেখবেন, বারংবার দেখে আপনি করার চেষ্টা করবেন। আপনার আত্মীয় স্বজনের দিকে ছড়িয়ে দেবেন, শেয়ার করবেন এবং লাইক কমেন্ট, যদি কিছু বুঝতে না পারেন কমেন্ট করবেন। এবং আমি আছি আপনাদের সাথে যতটা করার। ঈশ্বরের কৃপায় আপনারা ভালো থাকবেন, ভালো থাকুন এই কামনা করি, এবং আপনাদের সমস্যা যেন অনেকটাই দূর হয়ে যায় এবং আপনারা ভালোভাবে থাকেন। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।